2026 এবারে টেট পরীক্ষায় নানান পরিবর্তন আসছে। তার মধ্যে সবচেয়ে যে পরিবর্তন সেটা হচ্ছে সিটেটের ধাঁচে প্রশ্ন হবে। তাহলে কি এনসিইআরটির বই পড়তে হবে? কিভাবে পড়বো? এনসিইআরটির বই তো ম্যাক্সিমাম হিন্দি আর ইংলিশ, কোথা থেকে পাবো এই বই? এই সমস্ত বিষয়গুলোই আপনাদের মনে ঘোরাফেরা করছে। তো চলুন এই সমস্ত প্রশ্নের উত্তরই আমরা দেব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডব্লিউবি টেট 2026 এনসিইআরটি বই পড়াটা ঠিক কতটা প্রয়োজনীয় আজকের দিনে দাঁড়িয়ে, সেই বিষয়গুলোই একে একে আলোচনা করব। তো প্রথমত যেটা বলবো, এনসিইআরটির বই অবশ্যই পড়তে হবে, কারণ সিটেট এর সিলেবাস যদি আমরা দেখি এবং সিটেট এর প্রশ্নপত্র যদি আমরা দেখি, তাহলে দেখব সেখানে এনসিইআরটি কে প্রচন্ডভাবে গুরুত্ব দেওয়া হয়। তাহলে এনসিইআরটি কি শুধু পড়বো, এই প্রশ্নটাও এর মধ্যে আসে। তো চলো সমস্ত বিষয়গুলোই একে একে বলবো। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ডব্লিউবি টেট এর কিন্তু রূপ পরিবর্তন হচ্ছে। সেখানে যদি আমরা দেখি, সেখানে কনসেপ্ট ক্লিয়ারের একটা বিষয় আসছে, যেখানে কনসেপচুয়াল প্রশ্ন আসছে, যার ফলে 2023-এ যে পরীক্ষাটা হয় সেখানে মাত্র 2% পরীক্ষার্থী পাশ করে। এমনকি 2026-এর মার্চে যে স্পেশাল এডুকেটর টেট হয়, সেখানেও আমরা দেখলাম মাত্র 2% পরীক্ষার্থী পাশ করেছে। কেন এই পাশের হার এতটা কম? একটাই কারণ, সেটা হচ্ছে এনসিইআরটি। এনসিইআরটি না পড়ে গেলে এই সমস্যাটাতে পড়বে তুমিও, এবং সেই কারণে পেডাগজিটা প্রচন্ড ভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে এবং আপনাদের প্রচন্ড বিশ্লেষণ ভিত্তিক পড়াশোনা করতে হবে। মুখস্থ বিদ্যা করা যাবে না। এবং এখান থেকেই দাঁড়িয়ে হচ্ছে এনসিইআরটি। আমরা জানি সরাসরি সিলেবাসে এনসিইআরটির উল্লেখ থাকে না, কিন্তু এই পেডাগজির কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অবশ্যই এনসিইআরটি। এছাড়া আমাদের যে বিভিন্ন বিজ্ঞান বলুন, পরিবেশ বলুন, বা যারা আপার দিচ্ছেন, আপারের ক্ষেত্রে সায়েন্স কিংবা আমাদের সোশ্যাল সায়েন্স, সেই বিষয়গুলোতে কিন্তু এনসিইআরটি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করতে চলেছে। এবং সেই কারণে আমাদের এনসিইআরটিও যেমন পড়তে হবে, পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বইগুলোও পড়তে হবে, কারণ সিটেট ফলো করছে এনসিইআরটি কে। কারণ সিটেট দেওয়া হয় মূলত সিবিএসই বা কেভিএস, এনভিএস এই সমস্ত স্কুলগুলোতে। তো সেই কারণে আমরা যখন ডব্লিউবি টেটটাও এবার সিটেট এর ধাঁচে আসছে, সে আমাদের এনসিইআরটি যেমন পড়তে হচ্ছে, একইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বইগুলো পড়তে হচ্ছে। এখানে যেমন প্রাইমারির বইগুলো পড়তে হচ্ছে, এবং একইভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে আমাদের কিন্তু 6 to 8 এর বই পড়তে হচ্ছে। এবার আমরা যদি বলি ইভিএস বিজ্ঞান, সেখানে অবশ্যই করে আমাদের পরিবেশ সহজভাবে পড়ার জন্য বাস্তুতন্ত্র, খাদ্য, জল, আবহাওয়া এই টপিকগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 3 থেকে 8 পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে। পাশাপাশি এনসিইআরটির বইগুলো আমাদের দেখতে হবে। এরপর যদি আমি আসি পেডাগজির বিষয়টা সঠিকভাবে পড়ার জন্য আমাদের কাছে দেখো, বাংলা হিসাবে দেবাশিস পালের ওই একটি বই রয়েছে, কিন্তু ওর বাইরে গিয়ে যদি আমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে পড়তে হবে এনসিইআরটি 11-12 এর বই। এবং সেই কারণেই কিন্তু আমাদের খুব ভালোভাবে এনসিইআরটির বইকে ফোকাস করতে হচ্ছে। এবং 6 to 8 এর সোশ্যাল সায়েন্সের বই, ইভিএস এর পেডাগজির বই, এই বইগুলো কিন্তু একই সাথে ফলো করতে হচ্ছে। এবার প্রশ্ন যে এই এনসিইআরটির বই ঠিক কোথা থেকে পাবে, কারণ এগুলো তো সর্বভারতীয় প্রশ্ন, এবং শুধু কি এনসিইআরটি পড়লেই চলবে? তো এতক্ষণের এই আলোচনায় আমরা এটুকুনি বুঝলাম যে এনসিইআরটি শুধু পড়লে চলবে না, তার সাথে অবশ্যই করে ডব্লিউবিও পড়তে হবে। কেন ওয়েস্ট বেঙ্গল পড়তে হবে? কারণ আমরা যদি দেখি সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের ভূগোল, এই রকম প্রশ্নগুলো এসে থাকে। সুতরাং প্রাথমিক উৎস থেকে, স্থানীয় প্রেক্ষাপট থেকে আমাদের প্রশ্ন আসে। সেই কারণে পশ্চিমবঙ্গ প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের এই বইগুলো দেখতে হবে। বিশেষ করে ক্লাস 1 to 5 এর আমার বই এবং পরিবেশের বইটা দেখতে হচ্ছে, এবং ক্লাস 6 to 8 এর ক্ষেত্রে
আমাদের সোশ্যাল স্টাডিজ এবং ম্যাথ অ্যান্ড সায়েন্সের বইগুলো আমাদের দেখতে হচ্ছে। এরপরে আমরা যাব, তাহলে ম্যাডাম এনসিইআরটির তো বাংলার বিষয়ে কোনো বই নেই, বাংলার ক্ষেত্রে কি করব? হ্যাঁ, বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণের কোনো বই নেই, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের যে ব্যাকরণ বই, সেই ব্যাকরণ বইগুলো দেখব। এরপর হচ্ছে তাহলে কোনটা ঠিক কিসের জন্য পড়ব, সেখানে বলবো অবশ্যই করে স্থানীয় তথ্য। স্থানীয় তথ্য মানে পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের ভূগোল, যেমন ইভিএস এর ক্ষেত্রে আমাদের যে পশ্চিমবঙ্গের তথ্যগুলো রয়েছে সেইগুলো আমরা কোথা থেকে পাবো? অবশ্যই করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বই থেকে পাবো। এবং তার পাশাপাশি অবশ্যই করে এনসিইআরটির বই পড়তে হবে কোনগুলোর বিষয়ে? না, আমাদের পুরো ভারতের বিষয়ে এবং পুরো পরিবেশের কনসেপ্টের জন্য আমাদের তখন এনসিইআরটির বই ফলো করতে হচ্ছে। অপরদিকে বাংলা ব্যাকরণের জন্য শুধুমাত্র আমরা ওয়েস্ট বেঙ্গলের বই ফলো করছি, পেডাগজির কনসেপ্টের জন্য ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি আমাদের এনসিইআরটির বই পড়তে হচ্ছে। এবং অবশ্যই করে প্রামাণ্য তথ্য এইগুলো পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলের বইও যেমন পড়বো, তার থেকেও বেশি গুরুত্ব দেব এনসিইআরটির বইয়ের ওপর। এবার আপনাদের প্রশ্ন যে ম্যাডাম সবই তো বুঝলাম, এনসিইআরটি বই পড়তে হবে, পাবো কোথায়? অবশ্যই করে আপনাদের বাড়ির কাছাকাছি কোনো যদি ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, সেই স্কুলের বুক লিস্ট ধরে আপনি বই কিনে নিতে পারেন পাশের দোকানে। কলেজ স্ট্রিটে গেলে অনেক পুরনো বই পেয়ে যাবেন। এছাড়া যদি আপনি পারেন যে আমাদের ওয়েবসাইট গুলোতে ফলো করতে, তাহলে ওয়েবসাইট থেকে অবশ্যই এনসিইআরটির বই আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। এখন প্রশ্ন যে ম্যাডাম এগুলো তো বেশিরভাগই হিন্দি আর ইংলিশ, বুঝবো কি করে? সেক্ষেত্রে বলবো বাংলার বইও পাওয়া যায়। কোথায় পাবেন? তার জন্য অবশ্যই আমাদের যে পেড ব্যাচ রয়েছে, সেই পেড ব্যাচে আপনি যদি জয়েন করতে পারেন, তাহলে সেখানে আমরা এই এনসিইআরটির ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, হিন্দি ভার্সন সমস্ত বই আমরা পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য দিচ্ছি। এছাড়াও আরো যে বিষয়টা দিচ্ছি সেটা হচ্ছে সিটেটের প্রশ্ন। সিটেটের বিগত 10 বছরের প্রশ্ন বাংলায় অনুবাদ করে আমরা দিচ্ছি, যাতে এইবারে এক শটে টেটটা আপনার ক্লিয়ার হয়। তার জন্য অবশ্যই রয়েছে প্রাইমারির ব্যাচ এবং পাশাপাশি কিন্তু আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্স এবং ম্যাথ অ্যান্ড সায়েন্স তিনটি বিষয়েরই ব্যাচ রয়েছে। তো যদি সেটিতে আপনি এনরোল করতে চান, তার জন্য অবশ্যই আপনাকে বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং পেড কোর্সে গিয়ে আপনি সরাসরি পেড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবেন। আর সর্বাধিক ডিসকাউন্ট পাওয়ার জন্য আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যদি কোনো কিছু আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই জানতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। তো আপনি যদি এনসিইআরটি পড়েন তাহলে অবশ্যই টেট আপনি ক্লিয়ার করতে পারবেন এবং প্রিপারেশনটা খুব ভালোভাবে নিন, কারণ টেটের পরে এবারে কিন্তু আরো একটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, প্রিপারেশন বজায় রাখুন। থ্যাংক ইউ।